Hello Tech people, welcome to yet another episode of Tech Bhai and আজকে আমরা কথা বলতে যাচ্ছি Logitech G Pro headset নিয়ে। Well এটা 2018 এর ভার্সন, not 2020 ভার্সন। Well এইটার বর্তমান বাজার মূল্য বাংলাদেশে অ্যারাউন্ড 10,000 টাকা, বাট there is a catch, আপনি এটা মাত্র 5,000 টাকায় পেতে পারেন। সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ওয়েল বরাবরের মতো আমরা আনবক্সিং দিয়ে শুরু করতে যাচ্ছি। বলে রাখা ভালো যে এটা বাংলাদেশের কম্পিউটার মার্কেট যে স্টোর্সগুলো আছে সেখানে অ্যাভেলেবল। ফর এক্সাম্পল স্টারটেক অ্যান্ড টেকল্যান্ড এরকম শপে আপনারা পেয়ে যাবেন। ওয়েল সেখান থেকে কিনতে গেলে আপনারা 10,000 টাকা খসাইতে হবে, বাট দের ইজ এ ওয়ে যেখানে আপনার এটা অ্যাজ লো অ্যাজ 5,000 টাকা দিয়ে কিনতে পারবেন। ওয়েল সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তার আগে বলে দেওয়া ভালো যে বাংলাদেশ থেকে যদি আপনি এটা কিনেন তাহলে আপনার 2 years পিরিয়ডের একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। আমি যে মেথডটা সাজেস্ট করবো সেই ক্ষেত্রে আপনি ওয়ারেন্টিটা পাবেন না। বক্সের উপরে অ্যাজ ইউজুয়াল স্পেসিফিকেশনস দেওয়া আছে। তাছাড়া যতগুলো ই স্পোর্টস টিম নিয়ে তারা কাজ করে এই হেডসেটটা ডেভেলপ করেছে তাদের লোগোগুলো আপনার পেয়ে যাবেন। সো এটা একটা প্রফেশনাল ই স্পোর্টস টিমকে স্পন্সর করেছে, সো বুঝতেই পারছেন যে হেডসেটটা কতটা ভালো। সো দ্যাট মিনস যে এটা ডেভেলপ করার সময় অ্যাকচুয়াল গেমার্সদের মতামত নিয়ে এটা ডেভেলপ করা হয়েছে। সো ইট মিনস যে গেমিংয়ের জন্য দিস ইজ গোয়িং টু বি আ ভেরি গুড হেডসেট। গিভেন দ্যাট আমি যে প্রাইস পয়েন্টটা সাজেস্ট করেছি দ্যাট ইজ অ্যারাউন্ড 5,000 টাকা, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো যে এই প্রাইস পয়েন্টে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট হেডসেট অ্যাভেলেবল টিল নাও ফর গেমিং ইন দ্য মার্কেট। আনবক্সিংটা প্রিমিয়াম লেভেলের মধ্যে হবে এটা এক্সপেক্টেডই ছিল, কারণ এটা যখন নতুন ছিল তখন $120 এটা প্রাইস ছিল। তো সেই প্রাইস পয়েন্টে প্রিমিয়াম আনবক্সিং এক্সপিরিয়েন্স এক্সপেক্ট করাটা ইজ এ নেসেসিটি, এটা নতুন কিছু না। সো ফার সো গুড। হেডসেটটি হাতে নিয়ে বুঝতে পারছি যে এটার মধ্যে আপনি রোটেট অ্যান্ড সুইভেল দুই ফাংশনটি পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ অলওয়েজ এ গুড টাচ। যেহেতু আপনি এটাকে সুইভেল করতে পারতেছেন অ্যান্ড রোটেট করতে পারতেছেন, সো যখন আপনি এটা ঘাড়ের মধ্যে রাখবেন, যখন আপনি গেম করতেছেন না অ্যাকচুয়ালি, ফর এক্সাম্পল ইউ আর টেকিং এ শর্ট ব্রেক, তখন আপনি এটা কাঁধের মধ্যে রেস্ট হিসাবে রাখতে পারবেন। যেগুলোতে সুইভেল বা রোটেট করে না সেক্ষেত্রে দেখা যায় যে রাখাটা একটু টাফ হয়ে যায়। হেডসেটের সাথে বক্সের ভিতরে আরও গুডিস থাকছে। তার মধ্যে প্রথমেই হচ্ছে 3.5 মিলিমিটারের অডিও কেবল। ওয়েল এটার লেন্থ অ্যারাউন্ড 2 মিটার। দ্যাট মিনস যে আপনি যদি কম্পিউটার পিছনের মাদারবোর্ডের পোর্টেও এটাকে কানেক্ট করেন তাও আপনার ইউজ করতে কোনো প্রবলেম হবে না। দিস ইজ কোয়াইট লং অ্যান্ড সাথে একটা স্প্লিটার তো থাকছে কম্পিউটার ইউজ করার জন্য। স্প্লিটার ছাড়া আপনি এটা যে কোনো মোবাইল ডিভাইসেও ইউজ করতে পারবেন। এর সাথে আরও থাকছে ডিট্যাচেবল মাইক্রোফোন, যেটা আপনি যে কোনো ডিরেকশনে বেন্ড করতে পারবেন। ওয়েল বলে রাখা ভালো যে এটার ভয়েস পিক আপ প্যাটার্নটা হচ্ছে কার্ডিয়েট। দ্যাট মিনস এটা যে কোনো একটা ডিরেকশন থেকে সাউন্ড ক্যাপচার করবে। ফর দিস রিজন আমি আশা করতেছি যে আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজটা অনেক কম ক্যাপচার হবে। সো আশা করা যায় যে আপনার টিমমেটরা আপনার উপর যথেষ্ট সন্তুষ্ট থাকবে, কোনো কমপ্লেন্স থাকবে না তাদের হোপফুলি। কেবেলের মধ্যে আপনারা ইনলাইন সব কন্ট্রোলস পেয়ে যাবেন, ফর এক্সাম্পল ভলিউম রকার অ্যান্ড মিউট বাটন। ফর দিস রিজন হেডসেটের ডিজাইনটা অনেক ক্লিন হয়েছে, যেহেতু হেডসেটের মধ্যে কোনো বাটন নেই সেই কারণে। বক্সের ভিতর আরও থাকছে এক্সট্রা কিছু এয়ারপ্যাডস। ওয়েল এগুলো ফ্যাব্রিক মেটেরিয়াল, আর যেটা হেডসেটে অ্যাটাচ আছে সেটা হচ্ছে লেদার টাইপ মেটেরিয়াল। ওয়েল দুইটা এয়ারপ্যাডসেরই দুইটার স্পেসিফিক পারপাস আছে। আমি যদি একটু ইন ডেপথ এক্সপ্লেন করে আপনাকে বলতে চাই, লেদার এয়ারপ্যাডসগুলো যে খুব প্লাসি অ্যান্ড খুব সফট তা না, বাট এটা আপনার কানের মধ্যে খুব একটা আইসোলেশন ক্রিয়েট করে রাখে। ফর দ্যাট রিজন আপনারা বেটার ডেপথ, বেটার ডাইনামিক রেঞ্জ, বেটার সাউন্ড কোয়ালিটি সব কিছু এক্সপেক্ট করতে পারেন যখন আপনারা লেদার প্যাড ইউজ করবেন। আর বেসিক্যালি যেটা ফ্যাব্রিক দেওয়া আছে সেটা দিলে কি আপনার কানের ভিতর যে গরম হয়ে যায়, যে জিনিসটা আমি সবসময় হেডসেট নিয়ে কমপ্লেন করি, সেটা হওয়ার চান্সেস কম, যেহেতু এটা একটু ব্রিদেবল মেটেরিয়াল। বাট তার সাথে সাথে আপনাদের কিছু সাউন্ড ব্লিডিং হবে। ফর দ্যাট রিজন আপনারা কিছুটা হলেও ডেপথটা লুজ করবেন। সো আপনি যদি টোটাল কমপ্লিট পারফরমেন্স চান, ইউজ দ্য লেদার ওয়ান। আর যদি একটু কমফোর্ট লেভেল নিয়ে চিন্তা করেন দেন ইউজ দ্য ফ্যাব্রিক ওয়ান। ওয়েল অনেক কিছু নিয়ে কথা বলা হয়েছে, বাট বিল কোয়ালিটি নিয়ে বলা এখনও বাকি। ওয়েল বিল কোয়ালিটি নিয়ে যদি আমি বলতে চাই তাহলে কিছুটা হলেও আমি হতাশ হয়েছি। আমি পুরাটা মেটাল কনস্ট্রাকশন এক্সপেক্ট করছিলাম, বাট দেন এগেন হেড ব্যান্ডের এরিয়াতে জাস্ট প্লাস্টিক, কোনো মেটালের কোনো ছোঁয়া নাই। জাস্ট আপনারা যে স্টিল স্লাইডার্সগুলো আছে ওগুলো মেটালের তৈরি, যেটা দিয়ে আপনারা হেডসেট অ্যাডজাস্ট করবেন আর কি আপনার মাথার উপর। তাছাড়া আর কোনো মেটাল দেখতে পাওয়া যায় না, যেই কারণে আমার মনে হচ্ছে যে প্লাস্টিকটা অনেক ভালো কোয়ালিটির হলো। হাত থেকে যদি দু একবার পড়ে যায় আপনার টেবিল থেকে, দের ইজ আ হাই চান্স যেটা ভেঙে যেতে পারে। তাছাড়া এভরিথিং ওয়াজ ওকে। অ্যান্ড এটা যেহেতু মাল্টি প্ল্যাটফর্মে আপনারা ইউজ করতে পারবেন অ্যান্ড যে কোনো মোবাইল ডিভাইসেও আপনারা ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে আই গিভ এটা প্লাস পয়েন্ট, যেহেতু একটা হেডসেট দিয়ে আপনি সব কাজ চালিয়ে নিতে পারবেন। অ্যান্ড হেডসেটের ড্রাইভারগুলো হচ্ছে 40 মিলিমিটার্স। ওয়েল আজকালকার ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড হয়ে গেছে 50 মিলিমিটার্স, বাট কিপ দ্যাট ইন মাইন্ড, 2018 এর হেডসেট। সো ওই ওয়াইজ আই উডেন্ট সে এটা খুব একটা পিছিয়ে আছে ইন টুডে স্ট্যান্ডার্ড। এটা 50 মিলিমিটার্স না পাইলেও 40 মিলিমিটার্স দিয়ে কিন্তু যথেষ্ট ভালো ডেপথ দিতে পারে। অ্যান্ড খুবই ক্রিস্প সাউন্ড আপনারা শুনতে পারবেন, স্পেশালি ওয়েন ইট কামস টু
এনিমি ফুটস্টেপস, আপনারা ডিরেকশনাল অডিওটা খুব ভালোভাবে ক্যাপচার করতেছে এই জিনিসটা। সো আই গেস ফর গেমিং অ্যাটলিস্ট এটাতে কোনো প্রবলেম হবে না। আর বেস নিয়ে যদি কথা বলি, ওয়েল এটার বেসটাও যথেষ্ট ভালো ছিল। ইফ ইউ আর ইউজিং ইট ফর মাল্টিমিডিয়া পারপাস, ফর এক্সাম্পল স্ট্রিমিং মুভিজ অ্যান্ড এটসেট্রা, সেক্ষেত্রেও আপনি যথেষ্ট সন্তুষ্টমূলক পারফরমেন্স পাবেন আমি আশা করি। ওয়েল অনেক কিছু নিয়ে কথা বলা হয়েছে, নাও লেটস টক অ্যাবাউট এটা আপনারা কীভাবে কম টাকায় পেতে পারেন। ওয়েল বাংলাদেশ থেকে যদি আপনারা পারচেস করতে চান সেক্ষেত্রে আপনার 2 years ওয়ারেন্টি পাবেন, বাট অ্যারাউন্ড 10,000 টাকা খসাইতে হবে। বাট আপনি এটা 5,000 টাকা কীভাবে পাবেন, রাইট? সো ফর দ্যাট রিজন আপনাকে এটা বাইরে থেকে আনাইতে হবে। অ্যামাজন বলেন, ওয়ালমার্ট বলেন বা বেস্ট বাই বলেন, এদের ওয়েবসাইটে মাঝে মাঝে এটার উপর ডিসকাউন্ট চলে। তো সেই ক্ষেত্রে দেখা যায় ইট বিকামস অ্যাজ লো অ্যাজ $40। সো আপনারা যদি এটা বাইরে থেকে কোনো থার্ড পার্টি দিয়ে ইম্পোর্টও করেন, আজকাল ফেসবুকে অনেক পেজেস আছে যারা বাইরে থেকে ইম্পোর্ট করে প্রোডাক্ট নিয়ে আসে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে $40 যদি আপনি তাদের চার্জ দেন অ্যান্ড এক্সট্রা যত চার্জ আছে সব কিছু দিয়েও দেখা যাচ্ছে যে এটা 5 থেকে 5,500 টাকার ভিতরেই চলে যাচ্ছে। সো আই থিঙ্ক দ্যাটস আ স্টিল। সো আপনি 2 yearsের ওয়ারেন্টি পাচ্ছেন না, বাট আই গেস যে 2 yearsের মধ্যে এটা ওয়ারেন্টি ক্লেম করার প্রয়োজন হবে বলে আমি মনে করি না। সো ফর দ্যাট রিজন আই থিঙ্ক এই চান্সটা আপনারা নিতেই পারেন, কারণ আপনি অলমোস্ট 50% টাকা কম পাইতেছেন। ও ভালো কথা, সব কিছু বলতে বলতে তো মাইক্রোফোনের টেস্টিংটা দিতেই ভুলে গিয়েছি। সো এখন আপনারা যে অডিওটা শুনতেছেন এটা কমপ্লিটলি আনএডিটেড অ্যান্ড এটা হেডসেটের মাইক্রোফোন থেকে ডিরেক্টলি নেওয়া। সো আপনারা জাজ করে নেন যে এটার কতটুকু ভালো কি মন্দ। মাইক্রোফোনকে যদি ক্রিটিসাইজ করি তাহলে বলতে হয় যে সাউন্ড কোয়ালিটি অনেক বেশি কম্প্রেস করে দিচ্ছে। ওয়েল এটা হেডসেটের মাইক্রোফোনে এরকমই হয়ে থাকে সাধারণত, বাট ভালো দিক বলতে গেলে এটার যে ব্যাকগ্রাউন্ড নয়েজ যে পরিমাণ রিডাকশন হচ্ছিল, দ্যাটস আ ভেরি গুড টাচ। আই রিয়েলি লাইক ইট যে আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজটা খুবই মিনিমালিস্টিক ক্যাপচার হচ্ছিল। সো ফর দ্যাট রিজন আই থিঙ্ক ফর আ হেডসেট মাইক ইট ইজ ওকে। এই হেডসেটটা আমি নিজে পার্সোনালি ইউজ করতেছি। আই বট ইট ফ্রম অ্যাব্রড ফর অ্যারাউন্ড 5,000 টাকা। বাট যে জিনিসটা আমার সবথেকে ভালো লাগছে যে আমার নিডের জন্য দিস ইজ পারফেক্ট। আপনি গেমিংয়ের সময় ফুটস্টেপ নয়েজ বলেন, ডিরেকশনাল অডিও বলেন, আমি পারফেক্টলি শুনতেছিলাম। অ্যান্ড মুভি স্ট্রিমিং করার সময় বেসটা যথেষ্ট ভালো ছিল। আই মিন ইটস এনাফ, ইটস নট আউট অফ দিস ওয়ার্ল্ড, বাট চলে। অ্যাজ ইউজুয়াল আমি কোনো পেন পেপার স্পেক্স নিয়ে কথা বলিনি, সেটা আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। আমি একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করেছি। সো ফাইনাল ভার্ডিক্টে আসি, ইজ ইট ওয়ার্থ ইট ফর 5,000 টাকা? ডেফিনেটলি দিস ইজ আ স্টিল, ডেফিনেটলি বাই দিস ওয়ান। বাট যদি 10,000 টাকা দিয়ে কিনতে হয়, আই উড সাজেস্ট যে না, 2020 স্ট্যান্ডার্ডসে 10,000 টাকায় আপনারা আরও বেটার হেডসেট পাবেন। এটা কিছু দূর পিছিয়ে আছে, ফর এক্সাম্পল 40mm ড্রাইভার্স অ্যান্ড আরও কিছু জিনিস যাই ডিসকাস করেছি। বাট যদি 5,000 টাকায় এটা কিনতে পারেন, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বাই অফ 2020। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট টাইম। টাটা।